যে বাংলাদেশও নাকি যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে বলে খবর আসছে। মোহাম্মদ ইউনূস একটা তার বক্তব্য সাম্প্রতিক সময় ভাইরাল হয়েছে। তিনি বলছেন, তার মন্তব্য ঘিরে জোর জল্পনা হয়েছে, তিনি বলছেন যে যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, পরিস্থিতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। এই মুহূর্তের ব্রেকিং নিউজ দিচ্ছি আমি। ইউনূস বলছেন ভারত পাকিস্তান যুদ্ধ হয় অবস্থা হয়ে গিয়েছে বলছেন মোহাম্মদ ইউনূস বলছে, এবং সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা অসম্ভব, তাই আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিয়ে রাখছি। এই মন্তব্য হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের, যে ভারত পাকিস্তানের যুদ্ধ হয় অবস্থা, তাই আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। মানেটা বুঝতে পারলাম না। সালাউদ্দিন সৈয়দ চৌধুরী রয়েছেন, আপনি এই নিয়ে টুইটও করেছেন, আমরা জানি, এই খবর আমাদের কাছেও আসছে। যুদ্ধ হয় ভারত পাকিস্তানে, আমাদেরকে যুদ্ধ প্রস্তুতি নিয়ে রাখতে, মানেটা ঠিক বুঝলাম না। মানে বাংলাদেশ কিসের যুদ্ধের প্রস্তুতি নেবে? আর প্রস্তুতি নিলেই বা কার সঙ্গে যুদ্ধ করবে? ভারতের সঙ্গে যুদ্ধ করবে, পাকিস্তানকে যুদ্ধে সাপোর্ট করবে, বাংলাদেশ থেকে ছেলে মেয়েদের পাকিস্তানে পাঠাবে যাতে ভারতীয় সেনার কাছে মানে বেঘরে প্রাণ যায়। কিসের প্রস্তুতি মোহাম্মদ ইউনূসের? ক্লিয়ার হলো না ঠিক মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য। সালাউদ্দিন সৈয়দ চৌধুরী। অনেক অনেক ধন্যবাদ সোনালিজি। দেখুন, সন্ত্রাসী দেশ পাকিস্তান, জানোয়ারের দেশ পাকিস্তান, আর এই জানোয়ারের দেশের কোলের কুকুর ইউনূস। ইউনূস তো জানে না যে বাংলাদেশকে সে কত বড় এক বিপদের দিকে ঠেলে দিচ্ছে। তার পিতৃদেশ পাকিস্তান ধ্বংস হয়ে যাচ্ছে। আমি বিমল শঙ্কর বাবুর সাথে একমত, পাকিস্তান এখন মরণ কামড় দিচ্ছে। কেন? একটু আপনার কাছে অনুমতি নিয়ে বলবো। দেখুন, ভারতের যে যুদ্ধ বিমান Su-30 MKI, এটাকে মোকাবেলা করার ক্ষমতাই পাকিস্তানের বিমান বাহিনীর কোনো বিমানের নেই। একটা বিমানের Su-30 MKI, এরকম আরো অনেক ধরনের বিমান ভারতীয় বিমান বাহিনীর আছে। পাকিস্তান আজকে ভেঙে যাচ্ছে নিশ্চিত। পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবারের মতো ISI প্রধান ফাইজ হামিদকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে। কেন? কারণ পাকিস্তান জানে যে এখন আর শেহবাজ শরীফ বা কোন রাজনৈতিক দল কেউ পাকিস্তানকে রক্ষা করতে পারবে না। পাকিস্তান ভেঙে যাবে। পাকিস্তান যেহেতু ভেঙে যাবে, এই ভেঙে যাওয়ার শেষ মুহূর্তে ঠিক যেভাবে হামাস জঙ্গিরা টানেলের ভিতরে বসে অনেক তাণ্ডব চালিয়েছে পর্যন্ত ধ্বংস হয়েছিল, পাকিস্তানের এই সামরিক শাসকরা যারা পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র বানিয়েছে, তারা এখন পালানোর প্রস্তুতি নিচ্ছে। এইগুলো দেখে তো প্রশ্ন জাগছে যে বাংলাদেশ কিসের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? বাংলাদেশ কাকে সাপোর্ট করবে? পাকিস্তানকে সাপোর্ট করবে? পাকিস্তানকে সাপোর্ট করবে বাংলাদেশ? সেটাই আসছি, গিয়ে আরো শেষ হয়ে যাবে। আমি সেই জায়গায় আসছি যে বাংলাদেশে যারা পাকিস্তানের কোলের কুকুর, ওরা তো জানে না যে ওরা কি বলছে। ইউনূস একটি উন্মাদ লোক। সে সেন্ট মার্টিন দ্বীপ এরই মধ্যে বিদেশিদের হাতে তুলে দিয়েছে। সেন্ট মার্টিন দ্বীপে এখন আর বাঙালি নেই, সবাই শ্বেতাঙ্গ চলে এসছে। ইউনূস এখন তার যে ব্যর্থতা, সে যে ফেল করেছে, তাকে যে কোনো মুহূর্তে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসবে তার বিরুদ্ধে। এখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই সমস্ত ফালতু যুদ্ধের কথা বলছে। ইউনূসের যে বাবার দেশ পাকিস্তান, আমি যেটা বললাম জানোয়ারের দেশ পাকিস্তান, মানে সর্বনাশটা সম্পূর্ণ করছে। বাংলাদেশের আরো সর্বনাশ করে যাচ্ছে মোহাম্মদ ইউনূস। একদম এই মোহাম্মদ ইউনূসকে দেখে হয়তো সেই সত্যজিৎ রায়ের সিনেমার গানটা মনে পড়ে, ওরে হল্লা রাজার সেনা যুদ্ধ করে করবি কি তা বল। সে হাড্ডি দিয়ে হল্লা রাজার সেনা বাংলাদেশকে ধারে মানে অর্থে শিক্ষায় সব দিক থেকে পিছিয়ে দিয়েছে। এবার যুদ্ধ জিগির করে বাংলাদেশের তরুণ প্রজন্মটাকে নষ্ট করে দেবে। কিছু জেহাদিকে পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা করছে। সময় একদম শেষ। আমি শেষ করার আগে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম স্বর্ণালী সরকার আপনাদের প্রথম বলেছিল স্থানীয়দের কালেকশন আছে। আর এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি দেখিয়ে শেষ করছি আজকে সোজাসুজি স্বর্ণালী। প্রত্যেকের বাড়ি এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যারা পিওকে থেকে আসা সন্ত্রাসীদের সাহায্য করেছে। তাদের মধ্যে অনেকেই ওই উপত্যকায় কেউ ম্যাগি বিক্রি করে, কেউ ঘোড়া চালায়, প্রত্যেকে পর্যটনের সঙ্গে যুক্ত। তাদের কাজ হচ্ছে টুরিস্ট কোথায় বেশি আসছে, কোন জায়গাতে পাহাড় একটু কম রয়েছে, কোন জায়গায় ফোর্স একটু কম রয়েছে, কোন জায়গায় নেটওয়ার্ক একটু কম ধরা যায়, ঠিক সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা। এবং সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে তারা আমাদের দেশের শত্রুদেরকে বলেছে যাতে এই এত বড় অপারেশন চালানো যেতে পারে। এদের প্রত্যেকের বাড়ি গিয়ে এই মুহূর্তে তদন্ত করা হচ্ছে, বাড়ি সার্চ অপারেশন চলছে। এই ভারতে, এই কাশ্মীরে এইভাবে সন্ত্রাসীদের সাহায্য করে তারা নিজেও পার পাবে না। এর
শাস্তি পেতেই হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।